রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে ওই অবস্থা উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হবে। আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে জিহ্বা গেল, কান গেল, চোখ গেল। আমাদের শরীরের অন্যতম একটা অঙ্গের নাম হলো হাত, আর একটা অঙ্গের নাম পা। হাত দিয়ে এমন জিনিস স্পর্শ করা যাবে না যাকে স্পর্শ করা হারাম। যেই নারীর সাথে আপনার কথা বলা হারাম, এই নারীরে মোবাইলে মেসেজ করা যাবে না, টেক্সট করা যাবে না, উল্টা পাল্টা মেসেজ দেওয়া যাবে না। যদি দেন তাহলে এটা আপনার হাতের গুনাহ, এটা হাতের জিনা, এটা হাতের গুনাহ। হাদিসে আছে, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কাত্তু, আল্লাহ রাসূলের হাত বেগানা কোনো নারীর হাত কখনো স্পর্শ করে না। তাহলে ভণ্ড বীরেরা নারীদেরকে সামনে নিয়ে যে বায়াত হয়, এটার কি হবে? আর মনে হয় অনেকে বলতে পারে, হুজুর কথাটা কারে কইলেন যে মহিলার সামনে নিয়ে বৈশাতে হেরে কইছি। আপনারা এরকম কোনো অনুসারী আছেন কিনা? যদি থাকেন তো আপনারই কইছি। একজন পীর সাহেব মহিলা করে সামনে নিয়ে বৈশা রইছে, বৈশা বায়াত নিতেছে। হাদিস শিখায় কি? আপনি শিখতেছেন কি? নবী নারীদের বায়াত নিতেন কিভাবে? নারীদেরকে বলতেন, জিনা করবা না, ব্যভিচার করবা না, চুরি করবা না, কারো বিরুদ্ধে অপবাদ দিবা না, এই শর্তে তোমাদের বায়াত নিয়ে নিলাম, শেষ। এটাই বায়াত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে হাতের গুনাহ, এই হাত কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম, হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কৃতকর্মের ব্যাপারে। পা দিয়ে হেঁটে হেঁটে কতবার সিনেমা হলে গিয়েছেন, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ আমি পা তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে যথেষ্ট। পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর কে সাক্ষী দিবে? ওয়া জুলুদুহুম, চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে মানুষ বলবে, ও চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া চামড়া বলবে, চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। 24 পারার 18 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদার 21 নম্বর আয়াত। বান্দা কিয়ামতের মাঠে বলবে, কি রে চামড়া তুইও সাক্ষী দিলি? চামড়া বলবে, হ্যাঁ আমি সাক্ষী দিব না। চামড়া বলবে কি? আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ পায়েরে কথা বলাইছে, হাতকে কথা বলাইছে, জিহ্বাকে কথা বলাইছে, কানকে কথা বলাইছে, চোখকে কথা বলাইছে, সেই আল্লাহ আমি যেই চামড়া দিয়া এই জিহ্বা, চোখ, হাত, নাক, কান ইত্যাদি ঢেকে রাখছে, সেই চামড়াকেও আজকে আমাকে আল্লাহ কথা বলার যোগ্যতা দান করছে। মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান। অনেক ইয়াং ছেলেরা এখানে আছেন, আপনাদের একটা অভ্যাস আমি দেখি আর কি, মানে আপনাদের না, আপনাদের মতো যারা বয়সী, তারা কানের মধ্যে হেডফোন লাগায়া রিক্সায় ওঠে, অটোতে ওঠে, বাসে ওঠে, ট্রেনে ওঠে। এখন হেডফোন লাগায় কিছু শোনেন কিনা সেটা আমি জানি না, কিন্তু এটা কি একটা ফ্যাশন হয়ে গেছে মনে হয়। মানে হেডফোন থাকবে, বাস মোটর সাইকেল চালাইতেছে, হেডফোন, হয়তো কিছু শোনে বা কিছু শোনে না। যদি কোরআন তেলাওয়াত শোনে ভালো কথা, যদি ইসলামী নাশিদ শোনে ভালো কথা, যদি ভালো কিছু শোনে ভালো কথা, যদি মায়ের সাথে কথা বলতে থাকে ভালো কথা। কিন্তু যদি আপনি গান শোনেন তাহলে নিশ্চিত থাকেন আপনার গানের বিরুদ্ধে কান আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। এবার একটা হাদিস শোনেন, যে হাদিস শোনার পর সিদ্ধান্ত নেবেন হেডফোন কানে লাগায় গান শুনতে শুনতে ঘুমাইবেন কি ঘুমাবেন না। কানে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায় গেছেন, একবার ভাবেন তো আপনার এই ঘুম যদি আর কখনোই না ভাঙে। কানে হেডফোন লাগা ঘুমায় গেছে মানে মারা গেছে, শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে ওই অবস্থা উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হবে। আবার বলছি অনুবাদটা, ইউবআসু উঠানো হবে, কুল্লু আবদিন প্রত্যেক বান্দাকে, আলা মা মাতা আলাই ওই অবস্থায় তাকে উঠানো হবে কিয়ামতের মাঠে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে। ভাবেন গান শুনতে শুনতে আপনার মৃত্যু হয়েছে, এখন আপনি চিন্তা করেন আপনাকে উঠানো হবে কিভাবে।